আসসালামু আলাইকুম। একটি ছেলের উড়োজাহাজ উড়ানো নিয়ে এত মাতামাতি হচ্ছিল যে একটু কথা না বলে পারলাম না। আসলে আমরা ভালো কিছুকে ভালো বলব সেটা অবশ্যই। তবে একটা বিষয় আগে বলে রাখি। ভালো জিনিসকে তো শুধু ভালো বললে হবে না। ভালোটা কেমন সেটা দেখতে হবে। মনে করেন একটা ১-২ বছরের বাচ্চা যদি হাঁটে আমরা সবাই খুশি হই। খুশি হবারই কথা। এটা কারণ এরা হঠাৎ করে হাঁটতে পারাটা কিন্তু স্বাভাবিক জিনিস না। কিন্তু একটি যদি ৭ থেকে ৮ বছরের বাচ্চা যদি হঠাৎ করে হাঁটে, তাহলে আমরা যদি অবাক হই সেটা কেমন বোকার মতো দেখায় না? এখানে বিষয়টি ঠিক এমন। আর ছেলেটি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা আসলেই সারা বিশ্ব থেকে ১২০ বছর পিছিয়ে। দেখুন ১৯০৫ সনে ১ম ইঞ্জিন চালিত উড়োজাহাজের প্রোটোটাইপ পরীক্ষামূলকভাবে আকাশে উঠেছিল, তাও একজন যাত্রী নিয়ে। তারপর গতকাল প্রায় ১২০ বছর পর বাংলাদেশের একজন মেকানিক ব্যক্তিগত পর্যায়ে সর্বপ্রথম এদেশে তৈরি করা একটি উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। ইউটিউব দেখে এবং সে একজন যাত্রী নিয়ে। আমি তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে আ সে বুয়েট, কুয়েট, রুয়েট ইত্যাদি না পড়ে এই উড়োযান তৈরি করতে সক্ষম হয়েছে। তবে বাস্তবিক পক্ষে এ বিষয়ে আমি তেমন উৎসাহিত নই। আমাদের অনেকে এ নিয়ে যথেষ্ট উৎসাহিত দেখলাম, কিন্তু আমরা যে বিশ্ব থেকে কমপক্ষে ১২০ বছর পিছিয়ে আছি, সেটা কি কেউ একবারও ভেবে দেখেছি? যারা ১২০ বছর আগে উড়োযান তৈরি করেছিল, যা একটি আবিষ্কার, তাদের কাছে কোনো YouTube বা আধুনিক সরঞ্জাম কিছু ছিল না। আর আমরা কপি করে ১২০ বছর পরে এমন একটি উড়োযান তৈরি করে মহা আনন্দ নিয়ে Facebook এ বাহবা দিচ্ছি এবং গর্বে আমরা গদগদ। তবে মানিকগঞ্জের এই ভাইটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা ১২০ বছর পিছিয়ে আছি। সেই এটা তৈরি না করলে আমাদের পিছিয়ে যাওয়ার সময়টা আরো বাড়তে হইতো। প্রশ্ন হলো কেন আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলি আমাদের পিছিয়ে যাওয়ার সময়টা কমাতে পারল না? আবিষ্কার, অন্বেষণ, মেধার বিকাশ ইত্যাদি গৎবাধা পড়াশোনা দিয়ে হয় না। সেটা তাদের কে বুঝাবে? আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলি শিক্ষিত লেবার তৈরির কাজে ব্যস্ত। যারা ইলন মাস্ক, নাসা কিংবা মাইক্রোসফটের মতো কোম্পানিতে হোয়াইট কলার লেবার মতো চাকরি করবে। কিন্তু কোনো কিছু আবিষ্কার করতে পারবে তা তাদের শিক্ষা ব্যবস্থায় রাখা হয়নি। ব্রিটিশরা তাদের কর্মচারী বাড়ানোর জন্য আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা চালু করে গেছে সেই উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কোনো না কোনোভাবে এখনো বিদ্যমান এবং এটাই হয়তো আরো শত বছর চলমান থাকবে। আমাদের এখান থেকে কর্মচারী তৈরি হবে কিন্তু আবিষ্কারক, উদ্ভাবক নয়। যাই হোক বাবারা তোমরা নতুন কিছু করো। এমন কিছু করো যা এখনো কেউ আবিষ্কার করেনি বা চিন্তা করেনি। সেটা হবে আবিষ্কার। এরকম বিমান বানানো বা খেলনা বানানো একই কথা। এগুলো শুধু সময় ও অর্থের অপচয় মাত্র। এমন কিছু তৈরি করো যা বিশ্বে ১ম এবং তোমার নাম আবিষ্কার হিসেবে লেখা থাকবে, মেকানিক হিসেবে নয়। যা বিশ্বে আবিষ্কার করেছে অনেক বছর আগে, শত বছর আগে। সেগুলো আমরা এখন যদি নতুনভাবে দেখাই তাহলে জিনিসটা কেমন দেখায়? হ্যাঁ? একটা ১০-১৫ বছরের বাচ্চা হঠাৎ করে হাঁটার মতো না। তো সবাইকে ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন সবাই আমি কি বুঝাতে চাইছি। আসসালামু আলাইকুম।